আচ্ছা everyone, you guys can hear me? তাহলে আমি কন্টিনিউ করি, হ্যাঁ। আজকে বেসিক্যালি আমরা পড়ব হচ্ছিল কম্পিউটার পোর্টস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা কিছু মানে ট্রান্সমিশন টাইপস দেখছিলাম, রাইট? ডেটা ট্রান্সমিশন টাইপস, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন আর প্যারালাল ডেটা ট্রান্সমিশন, রাইট? ওটা নিয়ে একটু দেখছিলাম লাস্ট ক্লাসে, লাস্টের দিকে। সো দিস দিস উইল বি। স্যার, ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাসটা কি রেকর্ডেড ভার্সন মানে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছিল ইউটিউব লিঙ্ক দিয়ে দিছি, তো হচ্ছিল ইয়াতে চ্যানেলে চেক করো, ইউ উইল ফাইন্ড ইট। আচ্ছা আচ্ছা, ওকে জি স্যার। Okay. So last class we studied about serial transmission and parallel transmission. আজকে হচ্ছিল আমরা কম্পিউটার পোর্টসের ব্যাপারে হালকা দেখছিলাম। So আজকে we will go in depth on computer ports. So let us start. So computer ports, what are computer ports? Computer ports are basically connection points or interfaces with other peripheral devices. এগুলো হচ্ছিল basically these are ports or connection docking points on the uh, main computing system itself, which provides a connection to the peripheral devices such as mouse, printers, এইসব জিনিস কানেক্ট করতে আর কি হেল্প করে আমার। ওকে, সো আমরা হচ্ছিল লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছিল দুটা মেইন টাইপ অফ ডেটা ট্রান্সমিশন, প্যারালাল ডেটা ট্রান্সমিশন অ্যান্ড সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। আজকে আমরা হচ্ছিল প্যারালাল পোর্টস মানে সিরিয়াল পোর্টস এগুলো দেখবো। তারপর আরও কিছু টাইপ অফ পোর্টস দেখবো, যেমন PS2, যেটা হচ্ছিল উই হ্যাড টু ইউজ ফর মাউস অ্যান্ড কিবোর্ড। তারপরে আছে হচ্ছিল তোমার USB পোর্টস অ্যান্ড ফায়ারওয়্যার পোর্টস অ্যান্ড ইথারনেট পোর্টস, এগুলোর ব্যাপারে দেখবো আজকে। ওকে, সো কম্পিউটার পোর্টস এটা হচ্ছিল দেখবা হচ্ছিল যে তুমি হচ্ছিল মাদারবোর্ড কখনো বের করবে মানে একটা কম্পিউটার পিছনে দিজ আর দ্য টাইপস অফ পোর্টস দ্যাট আর বেসিক্যালি অ্যাভেলেবল। হ্যাঁ, দেয়ার PS2 মাউস পোর্ট আছে, PS2 কিবোর্ড পোর্ট আছে, প্যারালাল অ্যান্ড সিরিয়াল পোর্টস আছে ফর সার্টেন পারপাসেস। তারপরে দেস ফায়ারওয়্যার পোর্টস, USB পোর্টস, গিগাবিট ইথারনেট পোর্ট থাকে। তারপরে হচ্ছিল মাইক্রোফোন, তারপরে হচ্ছিল তোমার স্টিরিও ইন স্টিরিও আউট পোর্টস থাকে। Okay, these are the types of ports that are generally available on a computer system, computing system. Okay, so আজকে আমরা হচ্ছিল basically we'll first start off with parallel port. Okay, so parallel port, আমরা parallel data transmission এর ব্যাপারে কি দেখছিলাম, যে usually there is what মানে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে কি হতো আর প্যারালাল ডেটা ট্রান্সমিশনে কি হতো, আমাকে কেউ কি বলতে পারবা? লাস্ট ক্লাসে দেখলাম যে Sir, serial data transmission in one bit at a time transfer hoto, whereas parallel there were multiple lines of data transfer. Exactly. So parallel transmission usually হয় কি, there's either 8 bit or 16 bit or 32 or so and so on, এরকম করে data transmit হয়, right? In a single clock cycle we can transmit around 8 bits or 16 bit or 32 bit, right? So parallel port same data transmission এর জন্য ইউজ হয়। So it's মানে in a computer and a peripheral device is connected using a parallel port with a 25 or 36 pin connector, ঠিক আছে? সো প্যারালাল পোর্টে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে হচ্ছিল ইউজুয়ালি দের ইজ আ 36 অর 25 পিন কানেক্টর। সো এখানে আপনারা খেয়াল করে দেখেন যে হচ্ছিল পিনস 2 to 9, হ্যাঁ, পিনস 2 to 9 ইজ বেসিক্যালি ইউজড ফর ডেটা ডেটা রাইট, ডেটা ট্রান্সমিশনের জন্য। দিজ আর ফর মানে ইনপুট হোক বা আউটপুট হোক দোনো দিকেই। ওকে, তারপরে হচ্ছিল দের ইজ আদার পিনস এজ ওয়েল, রাইট? দিজ পিনস আর বেসিক্যালি আর ইউজ ফর মানে কন্ট্রোল ইনফরমেশন পাঠানোর জন্য, রাইট, টু রেগুলেট দ্য ডেটা ট্রান্সমিশন। যে এখন হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল ইফ লেটস সে a peripheral device is busy, it will basically let the computer know that it is busy doing a certain task using this port। তারপরে অ্যাকনলেজমেন্ট পোর্ট, যে হচ্ছিল কম্পিউটারটা কোনো টাইপ অফ ডেটা পাঠাতে চাচ্ছে, অলরাইট, টু দ্য peripheral device লেটস সে। সো ও হচ্ছিল এই জিনিসটা কেমনে মানে হচ্ছিল ফেয়ারফেল ডিভাইসটা হচ্ছিল অবভিয়াসলি যে তুমি আমাকে ডেটা পাঠাতে চাচ্ছ, এটার যে রিকোয়েস্টটা করলা অবভিয়াসলি এটাকে আমার অ্যাকনলেজ করতে হবে। সো এই অ্যাকনলেজ পিনটা দিয়ে হচ্ছিল অ্যাকনলেজমেন্ট পাঠায় যে ইয়েস আই এম রেডি টু অ্যাকসেপ্ট ডেটা ফ্রম ইউ অ্যাট দিস মোমেন্ট। তারপরে আরও আরও অনেক কিছু আছে, ঠিক আছে, যেমন ইনিট পোর্ট আছে। দিস ইনিট পিন ইজ বেসিক্যালি টু ইনিশিয়ালাইজ দ্য সিস্টেম, ফেয়ারফেল ডিভাইসটাকে ইনিশিয়ালাইজ করার জন্য লাগে। অ্যান্ড দের ইজ আদার পোর্টস এস ওয়েল, গ্রাউন্ড তো গ্রাউন্ডই। Okay, so so these pins, these other pins are basically মানে determine করে if the sender and the receiver are both in sync, alright, যে একটা synchronization maintain করে যে ডেটাটা আদান প্রদান করবে
এই জিনিসটাই মেনটেন করে দিস আদার পোর্টস। আর মেইনলি হচ্ছিল এই 8টা পোর্ট দিয়েই হচ্ছিল ডেটা ট্রান্সমিট হয়। আপনারা যদি খেয়াল করেন যে স্ট্যান্ডার্ড প্যারালাল পোর্টে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্যারালাল পোর্টে হয় কি, মানে এই যে আমার 8টা পিন ইউজ করতেছি আমি ডেটা ট্রান্সমিট করার জন্য, ঠিক আছে, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড মোড। স্ট্যান্ডার্ড মোডে কিন্তু ডেটা হাফ ডুপ্লেক্সে যাচ্ছে, হাফ ডুপ্লেক্স মোডে যায় ইউজুয়ালি। হাফ ডুপ্লেক্স বলতে কেউ কি বুঝবেন যে হাফ ডুপ্লেক্স বলতে কি বুঝি আমরা? ইয়েস স্যার। হ্যাঁ বলেন ইমরান, হাফ ডুপ্লেক্স বলতে আমরা কি বুঝি? স্যার হাফ ডুপ্লেক্স মধ্যে স্যার মানে ডেটা এক সেট থেকে সেন্ড করা যায় আর এক সেট থেকে রিসিভও করা যায়, বাট একই সাথে করা যায় না। যদি ফার্স্টে ডেটা যায় তাহলে আগে ডেটা যাবে, তারপর ডেটা যাওয়া কমপ্লিট হলে তারপর ডেটা রিসিভ করবে। আচ্ছা ঠিক আছে, ইউ আর সামওয়াট কারেক্ট। হাফ ডুপ্লেক্স হচ্ছিল বেসিক্যালি তোমার হচ্ছিল এখানে ডেটা সেন্ডার রিসিভ এই 8টা পোর্ট দিয়েই হচ্ছে। বাট স্ট্যান্ডার্ড প্যারালাল মানে প্যারালাল পোর্টের স্ট্যান্ডার্ড যে মোডটা, স্ট্যান্ডার্ড মোডে হয় কি আমরা হাফ ডুপ্লেক্স মোডেই হচ্ছিল ডেটা ট্রান্সমিট করি এবং রিসিভ করি ইউজিং দিস 8 পোর্টস। অলরাইট, এখানে আপনি যদি খেয়াল করেন যে এখানে আরও 8টা পোর্ট উই আর অনলি ইউজিং ফর গ্রাউন্ড, রাইট? দিজ আর আনইউজড পোর্টস, রাইট? এটা হচ্ছিল সিম্পলি গ্রাউন্ডেড আছে, ঠিক আছে। সো এই 8টা পিনও উই ক্যান ইউজ ফর ডেটা ট্রান্সমিশন, বাট উই আর নট, রাইট? সো এখানে হচ্ছিল এই 8টা পিন করতেছে কি এসেনশিয়ালি হাফ ডুপ্লেক্স মোডেই চলতেছে, মানে হচ্ছিল ওর যে কেপাবিলিটিটা যে 16 বিট অ্যাট আ টাইম হচ্ছিল ট্রান্সমিট করতে পারে, বাট ইয়েট উই আর অনলি ইউজিং পিনস 2 to 9 টু ট্রান্সমিট দ্য ডেটা, মানে 8টা বিট অ্যাট আ টাইম ট্রান্সমিট করতে পারতেছি। So we can also make use of pins 36 to 30, which are basically grounds, but as data pins as well. So standard mode it goes at half duplex mode, but we can transmit it in full duplex mode as well, যেখানে হচ্ছিল 16 bit transmit হবে at a time. Okay, জিনিসটা বুঝছেন কি বললাম? এনিওয়ান, মানে সবাই জি বুঝছেন স্যার। জিনিসটা কি বুঝাতে চাইছি? বুঝছেন তো যে জি স্যার। হচ্ছিল মানে স্ট্যান্ডার্ড মোডে তো হাফ ডুপ্লেক্স, মানে স্ট্যান্ডার্ডেই হাফ ডুপ্লেক্স যায়, মানে একটা গিভেন টাইম তুমি 8টা বিট দিতে পারবা। বাট ওর যে ফুল কেপাবিলিটিটা, মানে ওর যে অ্যাকচুয়াল কেপাবিলিটিটা ওটা অ্যাক্সেস করতে হচ্ছিল স্ট্যান্ডার্ড মোডে না, উই হ্যাভ টু ডু সামথিং এলস। হ্যাঁ, তখন হচ্ছিল কি করে এই যে 8টা ডেটা মানে গ্রাউন্ড পেন্স আছে ওগুলিকেও হচ্ছিল ডেটা পেন্স হিসেবে ইউজ করতে পারবো আমরা, ঠিক আছে, টু ট্রান্সমিট ডেটা। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ ফুল ডুপ্লেক্স মোড। ওকে, আচ্ছা, তারপরে আসি ইন প্যারালাল কমিউনিকেশন মাল্টিপল বিটস আর ট্রান্সফার্ড এট আ টাইম, স্বাভাবিক। হ্যাঁ, তারপরে বাই ইউজিং দি IEEE 1284 স্ট্যান্ডার্ড দ্য প্যারালাল পোর্ট বিকামস আ বাইডিরেকশনাল ডেটা গেটওয়ে। এই যে স্ট্যান্ডার্ডটা আছে, ঠিক আছে, এই ইয়াটা ইউজ করে IEEE 1284 স্ট্যান্ডার্ড ইউজ করে what we can do is we can make that 8-bit port a bidirectional data gateway, ঠিক আছে, যে ডেটা ট্রান্সফার করতেও রিসিভ করতেও হেল্প করবে। ওকে, আচ্ছা, এরপরে আসি the parallel port speed can range from 50 kbps মানে kilobytes per second to 150 kilobytes per second, but it can also go up to 2 megabytes per second. এটা কেমনে যে the 2 megabyte speed is achieved when EPP or ECP modes are used. EPP বলতে হচ্ছিল আমরা enhanced parallel port বুঝি, enhanced parallel port mode। এগুলো লেখে রাখেন, এগুলো কোথাও লেখা নাই কিন্তু একটু লেখে রাখেন কাইন্ডলি। EPP means যে enhanced parallel port mode, আর একটা হচ্ছিল the enhanced capability port, ঠিক আছে। These two modes can be used, these were basically introduced by IBM, all right? They were introduced by IBM as a mean to মানে transfer data in 32 or 16 bit interfaces, ঠিক আছে, 32 or 16 bit transfer interface ইউজ করার জন্য who uses an 8-bit in-out hardware মানে same as 36 মানে ওই 30 মানে এই এরকমই হচ্ছিল হার্ডওয়্যার ইউজ করে, বাট ডেটা ক্যান বি ট্রান্সমিটেড অ্যাট 32 or 16 bit, অলরাইট? সো এসেনশিয়ালি হোয়াট ইট ডাজ যে হচ্ছিল ইট ইনক্রিজেস দ্য স্পিড অফ দি ট্রান্সফার। হয় কি যে একটা ক্লক পালসার ইউজুয়ালি ধরেন যদি হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল একটা ক্লক পালস, ঠিক আছে, ইজ লেটস সে একটা ক্লক পালস, যেটা একটা ক্লক পালসে আপনি ডেটা ট্রান্সমিট করতেছেন। So that clock pulse is clocked at let's say 8 bit in a single clock pulse. তো তোমার হচ্ছিল ওই ক্লক পালসের সাইজটা হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল 5 মিলিসেকেন্ড or 10 মিলিসেকেন্ড। ওটাকে হচ্ছিল ইন্ট্রোডিউস করতেছে হচ্ছিল ইপিপি মোড অথবা ইসিপি মোড দিয়ে ওই ক্লকের সাইজটাকে কমায় দিচ্ছে
সো হোয়াট হ্যাপেন্স, লেটস সে ফর এক্সাম্পল তোমার যদি একটা ক্লকের সাইজ 10 সেকেন্ড হয়ে থাকে, একটা ক্লক পালসের সাইজ যদি 10 সেকেন্ড মানে 10 সেকেন্ড হয়ে থাকে, what what you're essentially doing is হচ্ছিল you are decreasing that clock cycle, যাতে তুমি হচ্ছিল ডেটা ট্রান্সমিশন রেটটাকে ডাবল করে দিতে পারতেছো। বুঝাইতে পারছি জিনিসটা? এনিওয়ান এনি কোয়েশ্চেন রিগার্ডিং হিয়ার, মানে এই জিনিসটা নিয়ে কারো কোয়েশ্চেন যে হচ্ছিল আমি হচ্ছিল ডেটা ট্রান্সমিশন রেটটাকে ডাবল করতেছি কেমনে বাই ডিক্রিজিং দি ক্লক সাইজ, মানে টাইম রিকোয়ার্ড টু লেটস সে ফর এক্সাম্পল ট্রান্সমিট 8 বিট অ্যাট আ টাইম, ওটাকে কমায় দিচ্ছি আর কি। সো আমার হচ্ছিল ডেটা ট্রান্সমিশন রেটটাও কি বেড়ে যাচ্ছে না, ডাবল হয়ে যাচ্ছে না? বুঝেছেন আপনারা? এনি কোয়েশ্চেন্স? যদি না বুঝে থাকেন আমি আবার বুঝাবো। স্যার আরেকবার একটু যদি রিপিট করতেন। স্যার আরেকবার রিপিট করলে বেটার হয়। আচ্ছা, জিনিসটা আরেকবার বুঝে যে ইপিপি মোডস আর এসিপি, হ্যাঁ, এনহ্যান্স প্যারালাল পোর্ট অথবা এনহ্যান্স ক্যাপাবিলিটি পোর্ট মোড, এগুলো হচ্ছিল এই যে 2 Mbps স্পিডটা এটা কেমনে অ্যাচিভ করে। সো আপনার আমি একটা জ্যামবোর্ড ওপেন করি, তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝাতে পারবো আপনাদেরকে। একটু ওয়েট করুন। আচ্ছা, জ্যামবোর্ডটা সবাই দেখতে পাচ্ছেন? রাইট? Yes, জি স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। সো লেটস সে ফর এক্সাম্পল আপনার কাছে একটা 8 বিট প্যারালাল লাইন আছে, হ্যাঁ। আচ্ছা, সো এখানে কি হইতেছে যে আপনার 8টা বিট এই ডেটা লাইন্সগুলো ইউজ করে হচ্ছিল ডেটা ট্রান্সমিট করবে, রাইট? কয়টা? 8টা হলো, হ্যাঁ। আচ্ছা, সো আপনি দেখেন একটা সিঙ্গেল ক্লক সাইকেলে লেটস সে ফর এক্সাম্পল, ঠিক আছে, ডেটা ট্রান্সমিট হচ্ছে কত? লেটস সে ফর এক্সাম্পল এই ক্লক সাইকেলের সাইজটা হচ্ছিল, আমি বলে দিলাম যে এটা হচ্ছিল ইনিশিয়ালি 10 সেকেন্ড করে ছিল, ঠিক আছে। একটা ক্লক সাইকেলের সাইজ হচ্ছিল 10 সেকেন্ড, বা লেটস সে ফর এক্সাম্পল আচ্ছা 1 সেকেন্ডই দিলাম, ঠিক আছে। একটা ক্লক সাইকেলের সাইজ 1 সেকেন্ড, অলরাইট। সো এখানে 1 সেকেন্ডে আপনি কয় বিট ডেটা পাঠাতে পারছেন একটা সিঙ্গেল ক্লক সাইকেলে? যদি এক একটাতে হচ্ছিল 8 বিট করে, মানে এক একটা ডেটা লাইনে 8 করে যায়, 8 বিট পার সেকেন্ড হবে না? Yes, sir. স্যার সো এখানে হচ্ছিল কি হইতেছে 8 বিট পার সেকেন্ড। সো লেটস সে ফর এক্সাম্পল ইফ আই ডিক্রিজ দিস ক্লক সাইকেল, ঠিক আছে, আমার ডেটা ট্রান্সমিশন রেটটাকে ডাবল করার জন্য হোয়াট আই ডু ইট, এই যে প্রসেস সাইকেলটাকে আমি ডাবল করতে চাচ্ছি, সো আমি এক একটা ক্লক সাইকেলের সাইজ কমা দিচ্ছি, ওকে। সো হোয়াট আই ক্যান ডু ইজ যে এটা রেসপন্ড করতেছে অনেক স্লো আজকে, বুঝলাম না। ওকে, সো লেটস সে ফর এক্সাম্পল আমার এক একটা ক্লক সাইকেলকে আমি ডিক্রিজ করে হাফ করে দিলাম, ঠিক আছে। এক একটা ক্লক সাইকেলের সাইজ এখন হচ্ছিল 0.5 সেকেন্ডস, অলরাইট, 0.5 সেকেন্ডস। ওকে, এক একটা ক্লক সাইকেলের সাইজ এখন কত করে রইলো? 0.5 করে হয়ে গেল না, 0.5 সেকেন্ডস। সো আমি একটা ক্লক সাইকেলে যদি হচ্ছিল 8 বিট পাঠাতে পারি, তাহলে এখন আমার হচ্ছিল দুটা ক্লক সাইকেল মিলায় হচ্ছিল আমার 1 সেকেন্ড। সো এখন আমার পার সেকেন্ডে কত বিট ডেটা যাচ্ছে? Sir, double 16 এক্স্যাক্টলি bits. 16 বিট ডেটা যাচ্ছে না? সো এগুলা কেমনে করতে পারি? উই ক্যান ডু দিস বাই, মানে হচ্ছিল হার্ডওয়্যার অ্যাডভান্সমেন্টস ইউজ করে উই ক্যান বেসিক্যালি ডু সাচ স্টাফ, রাইট?
So এখানে হচ্ছিল the 2 Mbps speed is basically achieved when EPP or ACP modes are used, ঠিক আছে, as a 32 or 16 bit transfer interface who uses a 8 bit in-out hardware. Alright, জিনিসটা বুঝতে পারছেন যে কেমনে হচ্ছিল হায়ার স্পিডস অ্যাচিভ করতেছি আমরা? এখানে কারো কোয়েশ্চেন? এনিওয়ান? নো স্যার। আচ্ছা ওকে, সো পিন লেআউটটা তো সবাই বুঝছেনই, রাইট? যে পিনগুলো কি করতেছে। এখানে হচ্ছিল আপনাদের ডায়াগ্রাম থেকে কোনো কোয়েশ্চেন আসবে না স্পেসিফিক্যালি, রাইট? সো আপনাকে হচ্ছিল ডেটা ট্রান্সমিশন মোডের ব্যাপারে জিজ্ঞেস করতে পারি, পোর্টের ব্যাপারে জিজ্ঞেস করতে পারি, বা হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল ইফ ইউ, মানে আমি এভাবে বলে দিতে পারি যে লেটস সে ফর এক্সাম্পল নর্মালি ইন আ নর্মাল মোড ইউ ক্যান ট্রান্সফার লেটস সে ফর এক্সাম্পল 50 kbps to 150 kbps of data, right? So if you want to, let's say for example, transfer data, or you want to increase your data transferring rate, how would you achieve that in using a parallel port? তাহলে আপনার অ্যান্সার কি হতে পারে? EPP mode use করব or Exactly, EPP or ECP modes use করে we can actually achieve this kind of data speeds, right? So আপনি হচ্ছিল EPP এবং ACP modes এভাবে করে হচ্ছিল অ্যান্সার করে দিবেন, and হচ্ছিল লিখে দিবেন যে enhanced parallel port mode or a enhanced capability mode. Alright? আচ্ছা, so moving on, serial port. Serial port এর ব্যাপারে পড়ি আমরা যে serial port is what? Serial port is a electronic communication gateway used for transferring data one bit at a time, ঠিক আছে? আমরা parallel port এর ব্যাপারে কি পড়লাম যে 8টা পিন ইউজ করে it can both send and receive data at the same time, right? একটু আগে পড়লাম না যে 8টা পিন ইউজ করে we can send and receive data at the same time, but the same is not exactly, it is not the same for serial ports, ঠিক আছে? Serial port এ হয় কি, আচ্ছা একটা সেকেন্ড, let me just clear frame. আচ্ছা, why is it responding so slow today? আমি বুঝলাম না। Okay, so serial port এ হয় কি যে let's say for example there is a sender and there is a receiver, alright? So they use, let's say for example sender কি করে, একটা লাইন দিয়ে হচ্ছিল they only send data, and আরেকটা লাইন দিয়ে হচ্ছিল he receives data, ঠিক আছে? হার্ডওয়্যার স্ট্রাকচারটা সিরিয়াল পোর্টে এরকম যে একটা ডেটা লাইন ইউজ করে হচ্ছিল ডেটা, let's say for example he is the sender at one time and the receiver one time, alright? And this is the receiver. ও এক সময় হচ্ছিল ডেটা সেন্ড করতেছে আর রিসিভ করতেছে। সো এই ইন্টারফেসটা একটা সিঙ্গেল পিন ইউজ করে ডেটা পাঠায়, আরেকটা ইউজ করে ডেটা ইনপুট নেয়, ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন ফর দিস ইন্টারফেসেস আর নট বাই ডাইরেকশনাল। একটা পিন ইউজ করে ডেটা মানে আউটপুট অ্যান্ড ইনপুট দুটোটাই করতে পারে না। সো সিরিয়াল পোর্টে ইউজুয়ালি উই হ্যাভ ওয়ান ডেডিকেটেড লাইন ফর সেন্ডিং আউট ডেটা and one dedicated line for receiving data. এই জিনিসটা বুঝছেন সবাই? Okay? Yes, sir. আচ্ছা, so together with parallel port and serial port, these were basically used for almost all type of information transfer between a computer and a peripheral devices, ঠিক আছে? আগের কালে we used to use this kind of devices, মানে this kind of ports for basically any type of peripheral devices that we wanted to connect to the computer. But আস্তে আস্তে the মানে that kind of hardware that was available to us, আমাকে একটু সময় দিন, ঠিক আছে? আপনি একটা সময় দেন আমাকে। আচ্ছা, I'm extremely sorry for this inconvenience, আমার একটু যেতে হয়েছিল আর্জেন্টলি, I'm really very sorry. Okay, আচ্ছা আমরা হচ্ছিল কন্টিনিউ করি। So together with parallel port and serial port was basically used for almost all type of peripheral devices. Let's say for example mouse, keyboards and so on and so on. হ্যাঁ, যে কোনো ডিভাইস we wanted to connect to the computer was মানে either connected using a serial or a parallel port in মানে আগের কালের সময়। তারপরে আস্তে আস্তে these ports মানে serial port বলেন বা parallel port বলেন, এরা হচ্ছিল were replaced with dedicated ports like USB। তো আরো অনেক পরে আসছে। USB এর আগেও হচ্ছিল let's say for example PS2 port আসছিল, ঠিক আছে? তারপরে these were replaced with USB VGA port, ঠিক আছে? Ethernet or internet port, ঠিক আছে? Used for network communication and মানে any such type of information that is transferred over a network, হ্যাঁ?
সো ইউ ডু মানে আপনারা বুঝছেন তো এই পার্টটা, যে সিরিয়াল পোর্ট কেমনে রিপ্লেস হয়ে গেছে আস্তে আস্তে। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো? ইয়েস স্যার। জি Yes, sir. জি স্যার, শোনা যাচ্ছে তো স্যার। আচ্ছা, সো আপনি যদি সিরিয়াল পোর্ট খেয়াল করেন, আজকের লেকচারটা অনেক ছোট হবে, ঠিক আছে? ইটস নট আ ভেরি বিগ লেকচার। সিরিয়াল পোর্ট খেয়াল করেন তাহলে সিরিয়াল পোর্ট ইন্টারফেস মানে সিরিয়াল পোর্টের যে পোর্ট মানে পিন লেআউটটা, ওটা দেখতে অনেকটা এরকম, ঠিক আছে? সো এখানে আপনি খেয়াল করে দেখেন যে 2 নম্বর পিনটা যেটা, যে রিসিভ ডেটা, দিস পিন ইজ অনলি ইউজ টু মানে ডেটা ইনপুট নেওয়ার জন্য। তো এই পিনটা হচ্ছিল ইজ আ টাইপ অফ ইনপুট পিন। তারপরে আসে হচ্ছিল ট্রান্সমিটেড ডেটা। এই 3rd নম্বর পিনটা যেটা ট্রান্সমিটেড ডেটা, দিস পিন ইজ অনলি ইউজ ফর টু ট্রান্সমিট ডেটা, অলরাইট, ডেটা আউটপুট দেওয়ার জন্য। দিস পিন ইজ ডেডিকেটেড অ্যাজ অ্যান আউটপুট পোর্ট। তারপরে হচ্ছিল ডেটা ক্যারিয়ার ডিটেক্ট। এই ডেটা ক্যারিয়ার ডিটেক্ট পিনটা করে কি, ইট বেসিক্যালি ডিটেক্টস ইফ দেয়ার ইজ আ স্টেবল কানেকশন টু আ মানে মানে একটা স্টেবল কানেকশন অথবা একটা স্টেবল ইন্টারফেস আছে নাকি, টু সেন্ড ওভার দ্য ডেটা, অলরাইট। সো এটা হচ্ছিল বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ এন ইনপুট পিন। জিনিসটা বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি, যে ডেটা ক্যারিয়ার ডিটেক্ট করতে মানে একটা স্টেবল কানেকশন আছে নাকি, টু সেন্ড ওভার ডেটা টু দি রিসিভার, এটা ডিটেক্ট করার জন্য, অলরাইট। জিনিসটা বুঝছেন ডেটা ক্যারিয়ার ডিটেক্ট পিনটা কি করে? Yes, sir. আচ্ছা, তারপরে আরো দুটো টাইপ অফ পিন আছে দ্যাট বেসিক্যালি হচ্ছিল আমরা যাই যে ডেটা টার্মিনাল রেডি। যে সেন্ডারটা হি ইজ বেস মানে ইট বেসিক্যালি সিগনালস দিস রিসিভার যে দ্য মানে সেন্ডার ইজ বেসিক্যালি রেডি টু সেন্ড ওভার ডেটা। It basically signals the readiness of the sender to send data, and data set ready basically signals the readiness of the receiver to receive data. জিনিসটা বুঝাতে পারছি? এই দুইটা পিন, পিন নাম্বার 4 and 6. Pin number 4 is basically an output pin, and pin number 6 is an input pin. যেহেতু ডেটা টার্মিনাল রেডিটা হচ্ছে ডিটারমাইন করে দি সেন্ডার্স readiness to send data, it is basically an output signal. আর pin number 6 যেটা data set ready, it basically determines the readiness of the receiver to receive data. সো এটা হচ্ছিল একটা ইনপুট পিন, অবভিয়াসলি মানে হচ্ছিল তোমার রিসিভারের এন্ডের থেকে আসতেছে। সো অবভিয়াসলি এটা একটা ইনপুট পিন হয় ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দি সেন্ডার। বুঝাইতে পারছি? Yes, Yes, sir. sir. কোয়েশ্চেনস হিয়ার? তারপরে আসে হচ্ছিল সিগন্যাল গ্রাউন্ড। গ্রাউন্ড তো উই অল নো যে গ্রাউন্ড হচ্ছিল সিম্পল এজ দ্যাট, গ্রাউন্ড করার জন্য। তারপরে আসে হচ্ছিল রিকোয়েস্ট টু সেন্ড আর ক্লিয়ার টু সেন্ড। রিকোয়েস্ট টু সেন্ড হচ্ছিল প্রতিটা ক্লক পালসে আমি যে ডেটাটা সেন্ড করব, হ্যাঁ, প্রতিটা ক্লক পালস মানে প্রতিটা মানে ডেটা সেট পাঠানোর আগে আই হ্যাভ টু সেন্ড আ মানে লেটস সে ফর এক্সাম্পল আই ওয়ান্ট টু সেন্ড ওভার আ সেট অফ ডেটা, ঠিক আছে? তো আমার কাছে হচ্ছিল লেটস সে ফর এক্সাম্পল একটা 8 বিটের ডেটা প্যাক আছে। সো আমি 8 বিট ডেটাটা আমি ওভার দ্য সিরিয়াল পোর্ট আমি পাঠাবো। সো এই ডেটাটা পাঠানোর আগে আমার তো হচ্ছিল মানে আই হ্যাভ টু মার্কেট ওয়ার দ্য মানে হচ্ছিল যে এটা এখন এটা একটা নতুন ডেটা or is it a continuation of some kind of মানে some other else kind of data, ঠিক আছে? So before I start to send it, আমার একটা request to send signal যায় from the sender's end to the receiver's end, alright? সেন্ডারের এন্ডের থেকে রিসিভারের এন্ডে একটা রিকোয়েস্ট টু সেন্ড সিগন্যাল যায়, যেটার অ্যাকনলেজ করে দি রিসিভার ইউজিং আ ক্লিয়ার টু সেন্ড সিগন্যাল। ওকে, এটা হচ্ছিল পিন 8 এর মাধ্যমে আসে। সো এই পিন নাম্বার 7টা কি, রিকোয়েস্ট টু সেন্ড, এটা হচ্ছিল যদি সেন্ডারের পার্সপেক্টিভে দেখেন এটা কি টাইপের পিন, আউটপুট আর ইনপুট পিন? Sir, output. ওকে, আর ক্লিয়ার টু আউটপুট সেন্ড? স্যার। জি স্যার। ক্লিয়ার টু সেন্ড ক্লিয়ার টু সেন্ড এটা কি টাইপের ইনপুট মানে ইনপুট না আউটপুট পিন? স্যার আউটপুট মেবি। না না, এটা ইনপুট পিন। তো এটা হচ্ছিল এই সিগন্যালটা তো হচ্ছিল ইয়ার এন্ড থেকে আসতেছে, রিসিভারের এন্ড থেকে আসতেছে। দ্য রিসিভার উইল অ্যাকনলেজ দ্য রিকোয়েস্ট টু সেন্ড সিগন্যাল উইথ আ ক্লিয়ার টু সেন্ড সিগন্যাল উইথ পিন মানে ইউজিং পিন 8। সো হচ্ছিল যে Okay, sir. সেন্ডার ওর পার্সপেক্টিভ থেকে এটা তো হচ্ছিল একটা ইনপুট পিন, রাইট? সো Yes, এগুলো sir. একটু খেয়াল রাখেন যে এই পিন নাম্বার 1 2 3 4 এবং হচ্ছিল 6 7 8টা
একটু ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছিল টাইপ অফ পিন, এটা হচ্ছিল আপনাদের জানতে হবে, অ্যান্ড হোয়াট দিস পিনস মানে বেসিক্যালি ডু, এটা হচ্ছিল হালকা পাতলা আইডিয়া রাখলেই হবে। ওকে, the pin number 9 and 5 is not necessarily that important, ঠিক আছে। রিং ইন্ডিকেটর হচ্ছিল জাস্ট একটা মানে মানে অনেক মানে অনেক সময় যদি যে টেলিফোন কানেকশনের মতো আর কি, ঠিক আছে। সো when you are basically মানে তুমি যদি হচ্ছিল let's say for example data receive mode এ রেখে দাও, ring indicator would be just to মানে হচ্ছিল টু আইডেন্টিফাই যে তোমার হচ্ছিল কারেন্টলি কোনো কল আসতেছে নাকি, বা লেটস সে ফর এক্সাম্পল ডেটা আসতেছে নাকি, এটার জন্য। ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাকিগুলো জানলে হবে। ওকে, এনি কোয়েশ্চেন ওভার সিরিয়াল পোর্ট অ্যান্ড প্যারালাল পোর্ট, এনিওয়ান? No, sir. আচ্ছা, সো মুভিং অন PS2 পোর্ট। এই সিরিয়াল এবং প্যারালাল পোর্ট আগে যদি আমরা ইউজ করে থাকতাম, তাহলে এখন হচ্ছিল আমরা এরপরে কি হচ্ছে পরের জেনারেশনে PS2 পোর্ট আসছে। ওকে, PS2 পোর্ট আই হোপ অনেকেই ইউজ করছে, আমি লাস্ট ক্লাসেও বলছিলাম রাইট PS2 পোর্টের ব্যাপারে, ওই যে মাউস এবং কিবোর্ড কানেক্ট করার জন্য লাগতো, এই যে Yes, sir. এই যে এই পিন। Yes, sir. সো PS2 পোর্টটা হচ্ছিল মেইনলি কিবোর্ড এবং মাউস কানেক্ট করার জন্য লাগতো টু আ পিসি, অ্যান্ড ইউজুয়ালি হচ্ছিল ডেডিকেটেড থাকতো। সবুজটা হচ্ছিল তোমার মাউসের জন্য, আর পার্পলটা হচ্ছিল সরি সবুজটা হচ্ছিল মাউসের জন্য, অ্যান্ড পার্পলটা হচ্ছিল কিবোর্ডের জন্যই, কিবোর্ড স্পেসিফিক। বাট আস্তে আস্তে এখন কি হয়ে গেছে, এটা হচ্ছিল ইনভ্যালিড হয়ে গেছে। উই বেসিক্যালি ইউজ ইউএসবি পোর্টস টু কানেক্ট, মানে প্লাগ এন্ড প্লে, এটাও প্লাগ এন্ড প্লে সিস্টেম ছিল, যে ইউ ডিডন্ট হ্যাভ টু ইনস্টল এনি স্পেসিফিক মাউস অর মানে কিবোর্ড ড্রাইভার সফটওয়্যার টু রান দ্যাট কিবোর্ড অর মাউস, আলাদা করে ইনস্টল করে নিতে হতো না। ইট ওয়াজ বেসিক্যালি প্লাগ অ্যান্ড প্লে, বাট দিস ওয়াজ রিপ্লেসড বাই আ ইউএসবি পোর্ট। এখন কি আমরা এগুলো ইউজ করি PS2 পোর্ট টু কানেক্ট আ মাউস আর কিবোর্ড? মানে এখনকার নতুন জেনারেশনের যে মাদারবোর্ডগুলো আসে, ঠিক আছে, ROG, তারপরে ইয়াটা, হ্যাঁ, হিরো, ওগুলির মধ্যে তো এখন হচ্ছিল মানে টাফের যে ইয়াগুলো, আসুসের টাফ মাদারবোর্ডসগুলো বা ROG মাদারবোর্ডসগুলো, ওগুলোতে খেয়াল করে দেখবেন কোনো PS2 পোর্টস নাই, মানে ইন রেয়ার কেসেস অ্যাভেলেবল থাকে, ঠিক আছে। সো দিস ওয়ার বেসিক্যালি রিপ্লেসড বাই USB পোর্টস বিকজ ডেটা ট্রান্সমিশনটা আরো মাচ ইজিয়ার অ্যান্ড মাচ ফাস্টার অ্যান্ড মাচ এফিশিয়েন্ট। ওকে, সো PS2 পোর্টের যদি লেআউটটা আপনারা খেয়াল করে দেখেন, যে এখানে 6টা পিন থাকে, ঠিক আছে। এই 6টা পিনগুলো কি কি কাজে ইউজ করা হয়, যে পিন নাম্বার 1টা আইদার কিবোর্ড অথবা মাউস ডেটা পাঠায় ওভার টু দি কম্পিউটার। পিন নাম্বার 2 and 6 হচ্ছিল আনইউজড থাকে। পিন নাম্বার 3 হচ্ছিল ফর গ্রাউন্ড। পিন নাম্বার 4 ইজ ফর পাওয়ার 5 volts, and পিন নাম্বার 5 ইজ টু মানে ক্লকের জন্য ইউজ করা হয় টু সিনক্রোনাইজ ডেটা। ওকে, এনি কোয়েশ্চেন্স? No, sir. ওকে, সো মুভিং অন, এরপরে আসে হচ্ছিল ইউএসবি পোর্টস, ঠিক আছে। ইউএসবি পোর্ট হচ্ছিল এখন বেসিক্যালি দি মোস্ট কমন ইউজ মানে কানেকশন পয়েন্ট ফর এনি টাইপ অফ peripheral device around the world. Alright, so we can basically connect মানে any type of device using a USB port to the মানে any type of peripheral devices to the computer using a USB port. Okay, তো USB এখানে বেসিক্যালি there was USB 2.0, যেটা ডেটা ট্রান্সমিশন এর স্পিড ছিল 480 মেগাবাইটস পার সেকেন্ড, বাট লেটার অন এটা ওয়াজ রিপ্লেস। এখন USB 2.0 অনেকে ইউজ করে না। USB 3.0 এখন এসে পড়ছে, থান্ডারবোল্ট এসে পড়ছে, ঠিক আছে। USB টাইপ সি এসে পড়ছে, থান্ডারবোল্ট পোর্টস এসে পড়ছে টু রিপ্লেস USB। এখন আর ইউএসবিও আস্তে আস্তে ইউজ করা কম, মানে ইউজ কেসটা কমে গেছে। আপনারা নতুন জেনারেশনের যে ম্যাকবুকসগুলো, ওগুলো যদি খেয়াল করে দেখেন, দোজ আর মানে USB টাইপ সি আর থান্ডারবোল্ট পোর্টস ইউজ করে। USB টাইপ এ বলেন, বি বলেন, কোনো টাইপের USB 2.0 বা 3.0 পোর্টস আসে না, মানে HDMI কেবলও আসে না। মানে থান্ডারবোল্ট পোর্টসগুলো বা ইয়াগুলো বলেন, যে USB টাইপ সি পোর্টসগুলো, এগুলো HDMI মানে মাল্টিপারপাস পোর্ট হয়ে গেছে। So what we can do is যে any type of peripheral devices we can connect using a Thunderbolt port or a USB type C port, right? দেখছেন তো obviously টাইপ সি পোর্টস দেখছেন না, আপনাদের ফোনের নিচেই তো আছে। Yes, sir. আচ্ছা, Yes, sir. সো Yes, USB sir. 2.0 এর ট্রান্সফার রেটটা ছিল 480 মেগাবাইটস পার সেকেন্ড। তার রিপ্লেস হয়ে এখন USB মানে 3.0 আসছে, যা 5 গিগাবাইটস পার সেকেন্ড বাই ডাইরেকশনাল।
2.0 বাই ডাইরেকশনাল ছিল, মেইনলি ইউজেস 4 পিনস, ঠিক আছে। দের ইজ মানে কোনো ক্লক লাগে না, আলাদা কোনো ক্লক পিন লাগে না, অথবা ডেটা সিনক্রোনাইজেশনের জন্য উই ডোন্ট হ্যাভ টু মেনটেন আ ক্লক ইন এ ইউএসবি পোর্ট। অলরাইট, এখানে ডিফারেন্ট টাইপ অফ ইউএসবি দেখতে পারেন, ঠিক আছে। ইউএসবি টাইপ এ, বি, মাইক্রো ইউএসবি এ, মাইক্রো ইউএসবি টাইপ বি। এই যে আগে কিন্তু মানে এই মাইক্রো মানে টাইপ সি কেবলের আগে এই মাইক্রো ইউএসবি টাইপ বি ইউজ করতো মোস্ট অফ দি অ্যান্ড্রয়েড ফোনস, খেয়াল আছে? জি স্যার। আচ্ছা, তারপরে ইউএসবি টাইপে তো হচ্ছিল ইজ ভেরি কমন ফর কিবোর্ডস, মাউস, অর লেটস সে ফর এক্সাম্পল আ পেন ড্রাইভ অর এনি টাইপ অফ এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসেস। ইউএসবি টাইপ বিটা মেনলি ইউজ করা হয়তো আপনারা যদি কখনো একটা প্রিন্টার কানেক্ট করে থাকেন, দেখবেন এখনকারও লেটেস্ট জেনারেশন প্রিন্টারেরও এখনও হচ্ছিল ইউএসবি টাইপ বি ইউজ করে, দেখছেন কখনো? মানে নট ফর দি কম্পিউটারে কানেক্ট করার জন্য না, বাট হচ্ছিল ওই যে প্রিন্টারে যে কানেকশনটা যায়, মানে প্রিন্ট মানে ইউএসবি মানে যে ইন্টারফেসটা বিটুইন দি কম্পিউটার অ্যান্ড দ্য প্রিন্টার, তো আপনি কম্পিউটারে যেটা কানেক্ট করেন ওটা তো ইউএসবি টাইপ এ দিয়েই কানেক্ট করেন, বাট প্রিন্টারের এন্ডে যে তারটা লাগানো ওটা কিন্তু ইউএসবি টাইপ বি থাকে। খেয়াল করে দেখবেন কখনো যে এখনকার জেনারেশনের ইয়াতেও হচ্ছিল ইউএসবি টাইপ বি ইউজ করা হয় এখনো ফর প্রিন্টার কানেকশনস। ওকে, সো এখানে হচ্ছিল ইউএসবি পোর্টের পিন লেআউটটা দেওয়া হচ্ছিল ডেটা প্লাস, ডেটা নেগেটিভ, এগুলো হচ্ছিল ডেটা আদান প্রদান করার জন্য। তারপর হচ্ছিল দের ইজ আ সিম্পল পাওয়ার আর গ্রাউন্ড, এই চারটা পিন ইউজ করা হয় ইন মোস্ট অফ দি ইউএসবি টাইপস, ঠিক আছে। টাইপ এ, টাইপ বি, টাইপ সি অ্যান্ড ইউএসবি মিনি অ্যাজ ওয়েল। ওকে, তারপরে আসি ফায়ারওয়্যার পোর্ট। অনেক আগে অনেক ইউজ হইতো, এখন মানে ইজ নট ইউজড দ্যাট মাচ, ঠিক আছে। দ্যাট মাচ কি, এটা চলেই গেছে, ঠিক আছে। সো ইট ওয়াজ অলসো আ টাইপ অফ মানে ডেটা ট্রান্সমিশন পোর্ট, যেটা হচ্ছিল মাল্টিপল ডিভাইস কানেক্ট করার জন্য লাগতো, অ্যান্ড মানে হচ্ছিল ফাস্টার ট্রান্সমিশন স্পিডস অ্যাচিভ করার জন্য মেনলি। সো এর মধ্যে হচ্ছিল দ্য লাস্ট থ্রি লেটেস্ট ভার্সনস ওয়ার 800, ফায়ারওয়্যার 800, 1600 and 3200 that has speeds faster than the original firewire 400. Alright, সো উই ক্যান মানে ফায়ারওয়্যার হাবও ছিল যাতে একসাথে মাল্টিপল ডিভাইস কানেক্ট করা যেত ইউজিং আ সিঙ্গেল ফায়ারওয়্যার পোর্ট। অলরাইট, সো ওই হাবটার মধ্যে মাল্টিপল ডিভাইসেস কানেক্ট করতেন, আর একটা সিঙ্গেল ফায়ারওয়্যার পোর্ট দিয়ে ওটা হচ্ছিল আপনার কম্পিউটারের সাথে কানেক্ট হতো, যেটা এখন অনেকেই হচ্ছিল যে ইউএসবি টাইপ সি, মানে কেউ হচ্ছিল মানে ম্যাক যারা ইউজ করে থাকেন তারা হচ্ছিল ভালো বুঝবেন, আমি হচ্ছিল অনেক ভালোভাবেই বুঝি যে আমার হচ্ছিল আলাদা একটা হাব ইউজ করতে হয়, রাইট। যদি মানে পিসেসের একটা হাব ইউজ করি, সো এটার মধ্যে খেয়াল করে দেখবেন যে তিনটা ইউএসবি মানে মানে এইচডিএমআই পোর্টস আছে, তারপর হচ্ছিল দের ইজ ইউএসবি 3.0 পোর্টস, টাইপ সি পোর্ট আছে, আবার একটা ইথারনেট পোর্টও আসে। অলরাইট, সো ওগুলো হচ্ছিল একটা সিঙ্গেল পোর্টে মাধ্যমে, একটা সিঙ্গেল কানেকশনের মাধ্যমে ইউএসবি টাইপ সি এর মাধ্যমে হচ্ছিল আমার ল্যাপটপটার সাথে আমি কানেক্ট করি। সো ওরকমই হচ্ছিল, দ্য কনসেপ্ট ওয়াজ অলমোস্ট লাইক দ্যাট ফায়ারওয়্যার পোর্টের। তো একটা ফায়ারওয়্যার হাবের মধ্যে মাল্টিপল ডিভাইসেস কানেক্ট করে একটা সিঙ্গেল ফায়ারওয়্যার পোর্টের মাধ্যমে উই কুড হ্যাভ কানেক্টেড দ্যাট মানে অল দোজ ডিভাইসেস টু দি কম্পিউটার। হ্যাঁ, প্লাগ অ্যান্ড প্লে সাপোর্ট করতো, কোনো আলাদা করে ড্রাইভার ইনস্টল করা লাগতো না, জাস্ট হচ্ছিল কানেক্ট করে ইউ কুড হ্যাভ মানে gone on with to transfer data and whatever the মানে ওই স্পেসিফিক ফেয়ারফেয়ার ডিভাইসটার যে পারপাসটা ইউ কুড হ্যাভ ইউজড ইট স্ট্রেট অ্যাওয়ে। হ্যাঁ, এখানে আরও কিছু দেওয়া আছে যে ফায়ারওয়্যার IEEE 1394 পোর্টস বেসিক্যালি সাপোর্টস দ্য ফলোয়িং অপারেটিং সিস্টেমস। হ্যাঁ, এগুলো হচ্ছিল জাস্ট ইনফরমেশন, জাস্ট কিপ ইট ইন মাইন্ড, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, ফায়ারওয়্যার পোর্ট দেখতে অনেকটা এরকম ছিল, ঠিক আছে। 4 পিন আর 6 পিন কানেক্টেড থাকতো, পিছনে হচ্ছিল দেয়ার ওয়াজ আ 6 পিন কানেক্টর, আর সামনে যেটা হচ্ছিল কানেক্ট করতো টু দ্য কম্পিউটার ওয়াজ আ 4 পিন কানেক্টর। অলরাইট, এটা হাবের এন্ডের থেকে আসতো, আর দিস ওয়াজ বেসিক্যালি কানেক্টেড টু দ্য কম্পিউটার ইটসেলফ। ওকে, তারপরে আসি হচ্ছিল ইথারনেট পোর্ট। ইথারনেট পোর্ট কিসের জন্য ইউজ করি আমরা? এভরিওয়ান শুড নো। নেট কানেকশন Sir, broadband internet. একদম সিম্পল না, মানে যে কোনো নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশনের জন্য ইউজ করা হয়, রাইট। এনি টাইপ অফ নেটওয়ার্ক হার্ডওয়্যার ইন্টারফেসের মধ্যে আমরা ইথারনেট পোর্ট ইউজ করি, যেটা হচ্ছিল আইপি প্রোটোকল, ম্যাক অ্যাড্রেস বলেন, মানে হচ্ছিল আইপি অ্যাড্রেস ইউজ করে হচ্ছিল ডেটা ট্রান্সফার করে। সো মেইনলি দুই টাইপের আসে, কোয়াক্সিয়াল আর হচ্ছে টুইস্টেড পেয়ার আসে ইথারনেট পোর্ট। আবার ইন সাম কেসেস হচ্ছিল লঙ্গার ডিস্টেন্সের জন্য নতুন অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়, ঠিক আছে।
Twisted pair cables are used for short distances only, ঠিক আছে? Let's say for example আপনার রাউটারের থেকে একটা কানেকশন আপনি হচ্ছিল আপনার আইদার আপনার কম্পিউটারে দিতে পারেন বা হচ্ছিল let's say for example আপনার টিভির সাথে কানেক্ট করতে পারেন, ঠিক আছে? বাট ওভার লঙ্গার ডিস্টেন্স, let's say for example আপনার যে হচ্ছিল আইপি ইন্টারনেট প্রোভাইডার যে, ঠিক আছে, ওর হচ্ছিল ইয়া থেকে ওর ওইখান থেকে যে কানেকশনটা এসে আপনার হচ্ছিল আপনার সুইচ অথবা রাউটারে আসতেছে, ঠিক আছে, দ্যাট ইজ বেসিক্যালি আ অপটিক্যাল ফাইবার কেবল, ঠিক আছে, বিকজ লঙ্গার ডিস্টেন্সের জন্য ইটস প্রেফার্ড যে অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়, বিকজ ইন সাম কেসেস যে আপনার হচ্ছিল দেখবেন যে ইথারনেট পোর্ট যদি কোয়াক্সিয়াল অথবা টুইস্টেড পেয়ার হয়, মানে মানে এভরি 100 মিটার্সের পর একটা হচ্ছিল সিগন্যাল বুস্টার লাগে, বাট ইন কেসেস অফ ফাইবার অপটিক্স আপনি হচ্ছিল 20 কিলোমিটার্স পর্যন্ত হচ্ছিল ইউ ক্যান ইউজ ইট উইথাউট লুজিং এনি টাইপ অফ স্পিড অর হচ্ছিল এনি টাইপ অফ মানে লেটস সে ফর এক্সাম্পল ডেটা কোনো হচ্ছিল লস ছাড়াই আপনি হচ্ছিল 20 কিলোমিটার্স পর্যন্ত তার টানতে পারবেন ফর আ ফাইবার অপটিক, বাট টুইস্টেড পেয়ার কেবলের জন্য এভরি 100 মিটার করে সিগন্যাল বুস্টার লাগে, ওকে। সো আপনি এখানে খেয়াল করে দেখেন যে স্পিডস ক্যান ভ্যারি ফ্রম 10 মেগাবাইটস টু 110 GB/s, ঠিক আছে। Higher speeds are basically used in large data transfer networks, let's say for example CCTP IP network, অথবা let's say for example একটা large organizational network এর জন্য লাগে, but in most cases যে use case এর জন্য private use এর জন্য we get around 100 or 10 Mbps, alright. So this is what a Ethernet port looks like, again not important, just to give you an idea, okay. দেখছেন তো সবাই ইন্টারনেট পোর্ট কানেক্ট করার মানে একটা রাউটার কানেক্ট করেন যে আপনার ইয়া থেকে হাবের থেকে সুইচটার থেকে যেটা হচ্ছিল ইন্টারনেট কানেকশন আসে, রাইট। আবার যারা হচ্ছিল মানে হচ্ছিল হার্ডকোর গেমিং করেন, যা হচ্ছিল পিং টিং এগুলো হচ্ছিল আপনাদের অনেক ইম্পর্টেন্ট, পিংটা, তো তারা হচ্ছিল অনেকেই খেয়াল করে দেখবেন যে হচ্ছিল লেটস মানে ওভার দ্য মানে ওয়াইফাই কানেকশন না দিয়ে অনেকেই হচ্ছিল এরকম ল্যান কেবল ইউজ করে ইথারনেট পোর্ট দিয়ে ডাইরেক্ট কানেক্ট করে টু গেট মাচ হায়ার স্পিডস। স্বাভাবিক আপনি হচ্ছিল ওভার দ্য এয়ার মানে ওভার দি ওয়াইফাই যা স্পিড পাবেন ইউজিং আ ইথারনেট কেবল ইউ উইল গেট মাচ বেটার স্পিডস, রাইট? Yes, sir. Okay. Any questions up till here? No, sir. আচ্ছা, so we can move on to the next slide, যেটা হচ্ছিল VGA এবং HDMI ports নিয়ে। এটাও একদম ছোট, there is nothing specific over here, যে VGA কেবল আমরা আগে ইউজ করতাম which was video graphics array, ঠিক আছে, বাট এখন হচ্ছে it has been replaced by HDMI, a high definition multimedia interface, ঠিক আছে, standard interfaces to let's say for example connect a DVD player or a laptop over to a let's say for example your TV, হ্যাঁ, displays like that। তারপরে হচ্ছিল in some cases এখনো হচ্ছিল কম্পিউটারেও এই যে তোমার জিপিওর ইনপুটের মধ্যে HDMI পোর্ট ইনবিল্টই আসে, 2.1 হোক 2.0 হোক, রাইট। So just একটা main difference between a VGA cable and an HDMI cable হচ্ছিল, there's also other মানে হচ্ছিল points to discuss as well, but the main thing হচ্ছিল যে VGA cable you could only get মানে ভিডিও ইনপুট আপনার মনিটরের সাথে কানেক্ট, মানে যদি খেয়াল করে দেখেন আগে কিন্তু হচ্ছিল সাউন্ড সিস্টেম কানেক্ট করার জন্য আলাদা করে হচ্ছিল মানে ভিডিও ইনপুটের জন্য জাস্ট হচ্ছিল ভিজিএ কেবলটা ইউজ করতাম, আর সাউন্ডের জন্য কিন্তু আলাদা হচ্ছিল জ্যাক ইউজ করতে হতো, 3.5 mm জ্যাক, রাইট, 3.5 mm জ্যাক ইউজ করতে হতো না অডিও কেবল সাউন্ড সিস্টেমে কানেক্ট করার জন্য। Yes, sir. বাট এখন কিন্তু দেখেন আপনি হচ্ছিল ল্যাপটপ দিয়ে কোনো কিছু একটা টিভিতে যদি আপনি HDMI ইউজ করে কানেক্ট করেন, আপনার কি আলাদা হচ্ছিল 3.5 mm জ্যাক দিয়ে হচ্ছিল সাউন্ড ডেটা পাঠানোর জন্য কি আলাদা 3.5 mm জ্যাক ইউজ করা লাগে? No, sir. So স্বাভাবিক, so HDMI can send over both video and sound signal, but VGA could only send over হচ্ছিল video signal, sound signal পাঠাতে পারতো না, okay. And video quality obviously স্বাভাবিক VGA cable has noticeably worse quality than HDMI, because HDMI 2.0 can do what around 4K input হচ্ছিল 30 fps এ চালাতে পারে by data transfer, আর হচ্ছিল যেটা নতুন আসছে 2.1 that can handle a signal of আচ্ছা না 2.0 can handle 4K signals at 120 fps, 60 fps, and 2.1 can handle 4K signals at what 120 fps, right? নতুনটা
2.1 আর 8K সিগন্যালস হচ্ছিল 60 fps এর ট্রান্সফার মানে হ্যান্ডেল করতে পারে HDMI 2.1 জি স্যার এটা নতুন আসছে জি স্যার আর যেটা স্ট্যান্ডার্ড আসে এখন অ্যাভেলেবল টিভি গুলোর সাথে 2.0 বাট নতুন একদম লেটেস্ট ভার্সন যে টিভি গুলো ওগুলির সাথে হচ্ছিল 2.1 আসা শুরু করছে হ্যাঁ আচ্ছা ওই যে টিভি গুলো অবভিয়াসলি 2.1 ইউজ করে ওগুলি হচ্ছিল নেটিভ ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্টজই হয় বাট এমনি নর্মাল টিভি গুলো হচ্ছিল 60 হার্টজ ডিসপ্লে ইউজ করে অলরাইট সো 2.1 জাস্ট হচ্ছিল মানে পোর্টটা থাকলেই হলো না you also have need to have those kind of hardwares to actually make use of that kind of HDMI মানে ওই HDMI পোর্টটা ইউজ করার জন্য you have to have those kind of hardware ঠিক আছে সো এই যে এখানে দেওয়াই আছে VGA can only accommodate as video signal but হচ্ছিল HDMI can do much more than that so these are the একটা second ওকে সো এইগুলো হচ্ছিল আপনার হচ্ছিল HDMI এবং VGA এর ডিফারেন্সেস গুলা স্বাভাবিক which one is better to watch movies VGA or HDMI anyone obviously HDMI which one is better for HDMI. gaming sir HDMI Exactly, sir HDMI but I prefer DisplayPort 1.4 কারণ ওটা তো হচ্ছিল মানে মনিটরে ইউজ করা যায় আর বাকিগুলো তো হচ্ছিল HDMI তো হচ্ছিল মনিটর গুলোতে তো আসে না HDMI 2.1 মানে নতুন গুলোতে আসা শুরু করছে আচ্ছা স্যার যেটা বললেন স্যার বিল্ট ইন মানে এই ডিসপ্লে পোর্ট আছে এটা কি স্যার মানে এইচডিএমআই থেকে ভালো DisplayPort মানে ইউজ কেসটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট টু বি অনেস্ট DisplayPort তো হ্যাঁ DisplayPort 1.4 is much better than HDMI because ওটা দিয়ে আপনি হচ্ছিল কত WQHD সিগন্যাল হচ্ছিল কত ইয়াতে চালাতে পারেন না অ্যারাউন্ড 240 হার্টজ এ চলে যায় 240 fps 250 fps স্পিডস অ্যাচিভ করতে পারতেছেন আপনি DisplayPort দিয়ে which you can't do with HDMI 2.1 right ইয়েস স্যার okay so আজকের লেকচার এখানেই শেষ anyone else has any questions